সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবা হুজুরের নাম বলে দিয়ে যায়, যিনি হলেন আল্লাহ পাকের একজন মহিলা বান্দি ছিলেন, সাহাবিয়া ছিলেন, যিনার নাম হলো হযরত আম্মা জান সুমাইয়া হুজুর। তিনি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আল্লাহ রাসূলের মিশনকে সাপোর্ট করেছিলেন। আল্লাহ নবীর হ্যাঁ হ্যাঁ বলেছিলেন, আল্লাহ নবীর নাই না বলেছিলেন, আল্লাহ নবীর দলে চলে এসেছিলেন রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য। ওই সময়ে জালিম অত্যাচারী শাসক আবু জিল, উতবা, সাইবা এরা দেখতে লেগেছে সুমাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছে, সুমাইয়া মানবতার দিকে চলে গেছে, ইনসাফের দিকে চলে গেছে, ইনসানিয়াতের দিকে চলে গেছে, সুমাইয়া এক আল্লাহর দিকে চলে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছে। এই জন্য আম্মা সুমাইয়াকে আবু জিল, উতবা, সাইবা মক্কা সন্ত্রাসীরা নানা দিক দিয়ে বুঝাতে লেগেছে, এ সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মাদের দলকে ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক অর্থ দেওয়া হবে, তোমাকে আমাদের নেতৃত্বের আসনে পদও দেওয়া হবে, তোমাদেরকে আমাদের জায়গা দেওয়া হবে। এ সুমাইয়া রে, শুধু তুমি মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দল ছেড়ে দাও। শুনছেন? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? আম্মার পরীক্ষা শুরু হয়েছে, আম্মা সুমাইয়া হুজুরের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় আম্মা পাস করেছিল না ফেল করেছিল? বাপেরা, নওজওয়ানেরা, শুনলাম নাকি মাহফিলটা মা বোনেরা করছে, ঠিক কি? তাদেরই অবদানে হচ্ছে, একটু মায়েদেরই ওয়াজ করি। সুমাইয়া তো আমাদের আম্মাজান ছিলেন, মায়ের জাত নারী। আজও ভালো মা আছে না নাই? আজও মায়েদের মধ্যে নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক আছে না নাই? হ্যাঁ আছে। এ নওজওয়ানেরা, আম্মা জান সুমাইয়াকে নানা রকম লোভ দেয়া হলো, নানা রকম প্ররোচনা দেয়া হলো, নানা রকম হুমকি দেয়া হলো, নানা রকম ভয় দেখানো হলো, কিন্তু আম্মা সুমাইয়া ইরাদা ও ফয়সালা করে নিয়েছে, আমি আমার জান দিয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেব না। আরো জোরে বলুন সুবহান। ইমান অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে না? জান্নাতে এমনি এমনিতে দেবে? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই দুজনের সামনে দিয়ে ঘুরছে, কি ব্যাপার? এরা মাহফিলে ডিস্টার্ব করলে হয়? ওখানে আর এক ভাই আমার দেখেন না কি করছে, আর এরা অন্য জায়গায় গেলে মার খেয়েও যায়, আমাদের কাছেই তাই জোটে। এরা অন্য কোনো জায়গায় গেলে মারবে, কি করবে? পেটের জ্বালা, কাজ কাম নেই, আর নেই। কিন্তু আমাদেরও তো অসুবিধা হচ্ছে, আলোচনা এক সাইডে করেন, পেটের জ্বালা এসেছে তাই বা দি কি করে, কিন্তু মাহফিলের তো আদবের খেলাফ হচ্ছে না, আমার আলোচনাতে মন উদিক উদিক হয়ে যাবে। আর এই সমাজে অনেক মুনাফেক আছে যারা আমাদের ওয়াজকে শুধু তালাশ করছে কিভাবে ভুল পাওয়া যায়, কি ভুল পাওয়া যায়, এই চক্রান্ত করছে। কদিন আগে কত লোক আমার বিরুদ্ধে, কত মৌলী সাহেব কথা বলেছিল না, বলে নেই? সেই সব মৌলী সাহেব গুলো কই? কোন গর্তে কুকুরগুলো লুকিয়ে আছে? হ্যাঁ, আজকে যখন কেন্দ্র সরকারের আইন রাজ্য সরকার মেনে নিল, এই হারামখোর গাদ্দার মুনাফেক মৌলী সাহেব গুলোর মুখে কথা নেই কেন? সব কই? এগুলো হলো আজকের দিনে আকবরের যেমন কিনা দালাল মুনাফেক মৌলী সাহেব। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। কে বলছে? জোরে বলেন। বলছে একদল, সবাই নয়। আবার এই উলামাদের মুখের দিকে তাকালে
আল্লাহ আপনাদের ছোট ছোট গুনাহও মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামা দুই ধরনের হলো না হলো না? একদল উলামা, রসুল বললেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট যারা এলেম অর্জন করেছে, ভালো কিতাবী জ্ঞান আছে, কিন্তু দুনিয়ার ইসলাম বিদ্বেষী জালিম শাসকদের হারামের টাকায় তারা চলে, তারা শাসকদের শুধু কি করে বাঁচাবে এর জন্য মুখ খোলে, তারা আল্লাহ রসুলের দ্বীনের জন্য মুখ খোলে না। তারা চায় না আল্লাহ রসুলের দ্বীনের দুশমনদের মোকাবেলায় কথা বলবো, তারা চায় না এতিমদের পক্ষে কথা বলবো, গরিবদের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, মানবতার পক্ষে কথা বলবো। যে নবী শরাবকে বন্ধ করেছে এই শরাবের বিরুদ্ধে কথা বলবো, যে নবী ঘুষকে বন্ধ করেছে এই ঘুষের বিরুদ্ধে কথা বলবো, যে নবী সমাজে ইনসাফ দিয়েছে ইনসাফের পক্ষে কথা বলবো, যে নবী সমাজে ন্যায় দিয়েছে ন্যায়ের পক্ষে কথা বলবো, যে নবী এজিদ ফিরাউনের বিরুদ্ধে, নমরুদ আজকের যারা রয়েছে সেদিনের আবু জেহেল উতবার বিরুদ্ধে লড়েছে, আজকের এই রকম লোকেদের বিরুদ্ধে কথা বলবো। এরা চায় না, এরা চায় এদের দুনিয়ার প্রভু জালিম নেতাদের ঘরে খুশি করে যারা নবীর পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এরা ঘেউ ঘেউ করে। কষ্ট হচ্ছে দিনকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য সামনে যদি বাপও আসে তার ধর থেকেও কল্লাকে আলাদা করার নাম হলো সিদ্দিক আকবরের আওলাদরা। কথা বুঝে আসছে? যখন বদরের ময়দানে আবু বকর সিদ্দিক নবীর দিকে আর আবু বকর সিদ্দিকের একটা আওলাদ, তখন প্রথম সময়তে একদম তখন আবু জেহেলের দিকে বদরের ময়দানে লড়াই হচ্ছে, লড়াই হয়ে গেছে, ঘরে এক জায়গায় এসেছে, আসার পরে আবু বকর সিদ্দিককে তিনার ছেলে বলছে, আব্বা আমি কিন্তু আপনাকে বদরে অনেকবার সুযোগ পেয়েছি, কিন্তু আপনার সাথে আমি লড়াইয়ে যাইনি। হযরত আবু বকর সিদ্দিক বলছে, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি যদি তোকে দেখতে পেতাম তোর ধর থেকে কল্লা আলাদা করে দিতাম। কেন তুই আগে নয়, আমার ছেলে হতে পারিস, তুই আগে নয়, আগে আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আকীদার লোক বাপ, নিতে পারছেন তো আমাকে নাকি? আমরা সেই আকীদার লোক। এতে হয়তো আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে, যদি পছন্দ না হয় এতে আমার কথার দোষ নয়, আপনার খাদ্যের দোষ। আপনার খাবার ভুল হচ্ছে, এর জন্য ভেতরটা খারাপ হয়ে গেছে। তাই আপনার দুনিয়ার জালিম কুকুরগুলোর বিরুদ্ধে কথা বললে আপনার বুকে ব্যথা হয়, আর মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বললে আমাকে খারাপ লাগে। কথা কিছু বুঝছেন তো? আরে লড়াই তো দুটো যুগে যুগে ছিল, একদিকে মুসা নবী, একদিকে ফিরাউন, একদিকে ইব্রাহিম নবী, একদিকে নমরুদ, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জেহেল। লড়াই তো দুটো, আজকেও তো সেই লড়াই হচ্ছে। আপনার কি খেয়াল নেই? একদিকে মাদ্রাসার দুশমন, কোরআনের দুশমন, মসজিদের দুশমন, ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই তো হবে মোস্তফার গোলামদের। হ্যাঁ, সংখ্যা সেদিনও আমাদের কম ছিল, আজও আমাদের কম আছে। সেদিন আমাদের হাতে অস্ত্র ছিল না, আজও আমাদের হাতে নাই। সেদিন মুনাফিকরা ওদের দিকেই ছিল, আজকেও মুসলিম নামে অনেক অবৈধ জারণ সন্তান এই বেঈমান কাফেরদের সঙ্গে আজও রয়েছে। এই লড়াই সেদিনও ছিল, আজও আছে, ঘাবড়াবার কিছু নয়। সেদিন জীবন আমরা দিয়েছি, বিনিময়ে জান্নাত পেয়েছি, কিন্তু বিজয় সেদিন আমাদের হয়েছে, আগামী দিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার কিছু নেই তো। শুধু সময়ে সময়ে নাম আর জার্সিটা চেঞ্জ হয়। যার নামই আল্ট্রাটেক তার নামই এলটি, যেটাই এলটি সিমেন্ট সেটা এখন আল্ট্রাটেক তো নাকি, শুধু জার্সিটা চেঞ্জ হয়ে গেছে। লড়াই সেদিনও হয়েছে কারবালায়, আজও লড়াই হচ্ছে। কারবালার আখরি ময়দানে লড়াইয়ের যিনি নেতৃত্ব দেবেন তিনি ইমাম মেহদী সাল্লাম। আমি জানি না, কিন্তু ইমাম হোসাইনের পক্ষে আজ আমি লড়াই করছি, আজও কারবালা চলছে, শুনছেন তো? হ্যাঁ, এবারে কখনো বিজনেস, কখনো এই দিক দিয়ে হয়, কখনো ওই দিক দিয়ে হয়, একটু লাইন শুধু ঘোরানো হয়, কিন্তু লড়াই
সেই দিন যা ছিল হক আর না হকের, এখনো সেই হক আর না হকেরই লড়াই হচ্ছে। আর ইসলাম সর্বসময় মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে। গরিব যদি হিন্দু হয় তার পক্ষ ইসলাম, অসহায় যদি হিন্দু হয় তার পক্ষ ইসলাম, অসহায় যদি আদিবাসী দলিত হয় ইসলাম তার পক্ষেও। তাদের উপরেও জুলুম হলে ইসলাম যুগে যুগে তাদেরকে ঢাল করে বাঁচিয়েছে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে ভারতের মুসলমান, তোমরা কি করে মুসলমান? গরিবের নামাজ তো তোমাদেরকে বাঁচিয়েছে, তাই তো মুসলমান। ইতিহাস জানো না তো, আর জানানো হয়নি, চেপে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তো ভাইরা আমার, এই লড়াই সেদিন ছিল, আজও আছে, থাকবে। কিন্তু পরীক্ষা কে নিচ্ছে? জোরে বলুন, জোরে বলুন। আখিরি ময়দানের যিনি সেনাপতির নেতৃত্ব দেবেন তিনি কে? ইমাম মির্জা সাল্লাম। তা আমাদের কি দায়িত্ব না এই যুদ্ধকে টেনে টেনে ইমাম মির্জা সাল্লাম পর্যন্ত নিয়ে যাওয়া? এই দায়িত্ব আছে না? না, সেই দায়িত্ব পালন করছি। এবারে কেউ যখন AK-47 তুলবে, তার সামনে আপনি তো কাটলিয়া দাঁড়ালে হয় না, আপনাকে সেই লাইনে হাঁটতে হবে, ঠিক না বেঠিক? কেউ রাজ পাওয়ার দিয়ে যখন আমায় মিটাতে আসবে, তখন আর তসবিলে তো সুবহানাল্লাহ 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 বললে হয় না, তখন আমাকেও বলতে হবে, আমাকেও রাজ পাওয়ার তৈরি করতে হবে। পদ্ধতিটা যে লাইনে সে আসবে, আমাকেও ডিফেন্সে সে লাইনে যেতে হবে, এই তো কথা। যেদিন আবার সামনাসামনি আসবে, সেদিন ইমাম মেহেদী সামনাসামনি তো লড়বে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? কিন্তু বুক ঠুকে বলছি, এতগুলো ক্যামেরা চলছে, পুরো পৃথিবীর কোন উলামা যদি আমার চ্যালেঞ্জে আসতে চায়, আমি চ্যালেঞ্জে রাজি আছি যে আব্বাস সিদ্দিকী সমাজকে ইসলাম বিরোধী শিক্ষা দিচ্ছে, ভুল শিখাচ্ছে, আসো, আমি চ্যালেঞ্জে রাজি আছি। যদি প্রমাণ করতে পারো, যা শাস্তি দেবে তাই মেনে নেবো। কেন ইসলাম বিরোধী কথা হবে, এটা তো মেনে নেওয়া যায় না। এই কথা ঠিক না বেটি? আব্বাস তো কি হয়েছে, পীরের বেটা তো কি হয়েছে? কিন্তু কোন মুনাফিক মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, হাকিকাতে মুসলমানের খুন না অন্য কার খুন বোঝা মুশকিল, এরকম কেউ দেরি আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, ও কথা মেনে নেওয়া যাবে না। শুনছেন না? শুনেন না? একটা বড় স্কলার, বড় আলেম, বড় মুফতিকে বসাও, শুনছেন তো নাকি? টুনে পুঁটি বাঁশের থেকে কঞ্চি লম্বা হয়ে গেছে, চিল্লাচ্ছে, তোর কি দাম আছে রে, কি হাইসিয়াত? বাজারে চলে যা, হাতি বাগানে যা, 25 লাখ 30 লাখ টাকায় কুকুর বিক্রি হয়, তোরও তা দাম নেই। শুনছেন তো নাকি? হ্যাঁ, অনেক কষ্টের বিনিময়ে দিন ইসলাম এসেছে। তুমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, সংসার করছো করো, রাজনীতি করছো করো, কিন্তু ভুলে যেও না আল্লাহ তোমাকে জমিনে পাঠিয়েছে তোমার নবীর পিছনে দাঁড়াবার জন্য। নবীর দিন তোমার উপরে দায়িত্ব দেওয়া রয়েছে, এই দিনের ইবাদতের জন্য তোমাকে একবার ভাবা দরকার। এ যুবকেরা, তরুণেরা, আম্মা সুমাইয়া হুজুরের উপরে কম জুলুম আইনে গো, এই ইসলামকে মানার জন্যে, নায়ের পক্ষে দেখার জন্যে, মানবতার পক্ষে দেখার জন্যে, নারীদের অধিকারের নাম হল ইসলাম, খোদার তোকে খানা খাবার নাম ইসলাম, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত নাম ইসলাম, সন্ত্রাস মুক্ত সমাজ করার নাম ইসলাম। এ যুবকেরা, নকলের গায়ে লিখা হয়ে গেছে নকল হইতে সাবধান। সন্ত্রাসীরা আর ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো প্রকৃত সন্ত্রাস। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মা সুমাইয়াকে দেখা যায় এইভাবে অর্ধ উলঙ্গ করে দিয়েছে, যাতে করে বেউজ্জতির ভয়ে আম্মা সুমাইয়া যদি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেয়, আম্মা সুমাইয়া বলতে লেগেছে, এ জালিম পাষাণেরা, শুনে রেখে দে, যত যাই করিস না কেন এই হৃদয় থেকে আল্লাহ ও রাসূলকে মুছতে পারবি না। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, এই কথাটা শুনে জালিমা বুঝে একটা বল্লম নিল, আম্মা সুমাইয়া হুজুরের সিনাতে আঘাত করলো। ওই
বলল সিনাটা আঘাতের সাথে সাথে পিছন দিক থেকে কলিজা খানা বেরিয়ে যায়, দেখা যাচ্ছে কলিজার ভেতর থেকে আল্লাহর মহাবানী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আওয়াজ হচ্ছে গেছে। আম্মা সুমাইয়া আল্লাহ ও নবীর জন্য জান দিয়েছে কিন্তু ঈমান দেয়নি। আজকে আমরা মুসলিম ঘরের ছেলে, ডাইরেক্ট আমাদেরকে জালিমরা জানে মেরে পারবো না, তাই হারাম খাদ্য খাইয়ে বেঈমান বানাচ্ছে, নানান দিক দিয়ে কৌশলের সাথে বেঈমান বানাচ্ছে। আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলছি, আমাদের হুঁশি নাই। মাফ করবেন, বড় লজ্জা লাগছে বলতে, এক কাপ চায়ের জন্য মুসলমান বেঈমান হয়ে যাচ্ছে। এক কাপ চায়ের জন্য তার হুঁশি নাই সে কি করছে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তামাম পৃথিবীর জমিনে পরীক্ষা চলছে। আজও শুরু হয়েছে পরীক্ষা। প্যালেস্তাইনে পরীক্ষা চলছে, সামারিয়াতে পরীক্ষা চলছে, মিশরে পরীক্ষা চলছে, লিবাননে পরীক্ষা চলছে। এ যুবকেরা, হিন্দুস্তানেও পরীক্ষা শুরু হয়েছে। এই জমিনের উপরে দেখা যাচ্ছে অনেক ভাইরা আমার জীবন দেওয়া পছন্দ করছে, ঈমান দিতে চাইছে না। এই ভাঙরের মানুষ শুনে রেখে দাও, আজ তোমাদের উপরও পরীক্ষা চলছে। একদিকে বেঈমান জালিম জাহান্নামের কুকুরগুলো দিন রাত ধরে খেউ খেউ করতে লেগেছে তোমাদের ঘরে মিটিয়ে দিবার জন্য। এই পরীক্ষাতে তোমাকে শক্ত পায়ে শক্ত হাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা এরা চায় ইসলামকে মূলত মিটিয়ে দিবার এদের লক্ষ্য। এদের লক্ষ্য হলো তোমার আমার কাছ থেকে আল্লাহ রসুলকে কেড়ে নেওয়া। এদের লক্ষ্য হলো তোমাকে আমাকে শরিয়াত বিরোধী কাজে জড়িয়ে দেওয়া। এ যুবকেরা, খেয়াল করে দেখো, মুসলমান এলাকাগুলোকে দেখে 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 গানের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 ফাংশনের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 জুয়ার আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 শরাবের আড্ডা বানানো হচ্ছে। হে মুসলমান ঘরের ছেলেরা, মন দিয়ে শোনো, কেন এগুলো করতে চাইছে? কেননা এরা জানে ইসলাম মদকে হারাম করেছে। যদি এদেরকে মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহ এদেরকে সাহায্য করবে না, এদের থেকে আল্লাহ পাক মুখ ফুরিয়ে নেবে। ইসলাম জুয়াকে হারাম করেছে, এদেরকে জুয়ার মধ্যে জড়িয়ে দাও। ইসলাম নেশাকে হারাম করেছে, এদেরকে নেশার মধ্যে ঢুকিয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম গান মেলা ফাংশনকে হারাম করেছে, এদেরকে তার মধ্যে ঢুকিয়ে দাও। যদি এগুলোতে ঢুকিয়ে রাখতে পারো, এই নেশার মধ্যে যদি এদেরকে খুমরাকে রাখতে পারো, তাহলে জমিনের উপরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে আমাদের বড় সুবিধা হবে। এরা নেশার মধ্যে থাকবে, এদের মসজিদগুলোকে আমরা দখল করব। এরা গানের মধ্যে থাকবে, এদের মাদ্রাসাগুলোকে বন্ধ করব। এরা এমন করে লোভ লালসা, গান বাজনা, এমন করে সুদ খুশের মধ্যে জড়িয়ে যাবে, এদের কবরস্থানগুলোকে আমরা দখল করে নেব। এরা দুনিয়ার রং তামাশাতে জড়িয়ে যাবে, আর পিছনে পিছনে এদের ইসলামের ঐতিহ্যগুলোকে আমরা শেষ করে দেব। এই পরিকল্পনা আজ পৃথিবী জুড়ে চলছে। সেই পরিকল্পনা আমার ভারতেও শুরু হয়েছে, এই পরিকল্পনা আমার বাংলাতেও চালু হয়েছে, না হয়নি? আমার আলোচনা বুঝছেন আপনারা? আজ যদি আপনারা গুরুত্ব না দেন, আল্লাহর জাত পাকের কসম করে বলছে, ইসলামকে মিটাতে কোনো মায়ের বেটা পারেনি, আগামী দিনও কোনো মায়ের বেটা পারবে না। কিন্তু মনে রাখবেন, তুমি আমি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য
কি সমস্যায় পড়ব? যে সমস্যা আজকে দুনিয়া জমিনে হচ্ছে, মুসলমান ঘরের বেটিগুলোকে উলঙ্গ করে রাজপথে ছেড়ে দেওয়া হচ্ছে, মুসলমান ঘরের বেটিগুলোর ইজ্জত আবরুগুলোকে লুটে নেওয়া হচ্ছে, মুসলমান নিজেদের মধ্যে খুন খারাপিতে জড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ হলো একটা, মুসলমান তার নবী থেকে, তার আল্লাহ থেকে সরে গেছে। এই জন্য তারা আজকে ফিতনার মধ্যে জড়িয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। এ ভাঙরে মানুষেরা, আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তোমাকে আমাকে পালন করতে হবে। কারণ এই জমিনের উপরে নারীদেরকে যখন জ্যান্ত পুঁতে দেওয়া হতো, এই নারীদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে। তোমার আমার দায়িত্ব হলো, যুগে যুগে যখনই নারীদের উপরে জুলুম হবে, সেই জালিমদের মোকাবেলা করে নারীদের অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এটাই হলো ইসলাম। শুধু নামাজ টুপির নাম ইসলাম নয়, ওটাও যেমন ইসলাম। মনে রাখবে, ক্ষুধার্ত মানুষকে খানা খাবার নাম ইসলাম, সমাজকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করার নাম ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, এই কাজ করতে গিয়ে সাহাবা হুজুরদের উপরে কম কঠিন পরীক্ষা হয়নি, তিনাদের উপরে কম জুলুম হয়নি গো। আল্লাহ নবীর পক্ষে আসার জন্য তরুণেরা সাহাবা হুজুরকে গরম বাড়ির উপরে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না, একদিকে যেমন দম বন্ধ হয়ে যাচ্ছে, অপর দিকে পিঠটা গরম মরুভূমিতে পুড়ে যেতে লেগেছে। এই পরীক্ষা কি তোমাদের হচ্ছে? জোরে বলে। কিন্তু গাফলুতি যদি করো, তোমার ছেলেদের সঙ্গে এটা হবে। শুনছেন তো? অনেক সময় কর্মে বিপদ টেনে আনা হয়, জানেন তো নাকি? এখন পরীক্ষা হচ্ছে, কিন্তু আগামীতে আরো হবে। এখনই ছেলেরা বলে, ভাইজান জলসা করতে গেলে পারমিশন দিচ্ছে না, বলছে করতে দেবো না। আমি ভাঙরের কথা বলছি না, অনেক জায়গায় হচ্ছে। কথা শুনছেন? আমি তাদেরকে বলি, এখন যদি তোর জায়গায়, তোর পয়সায়, তোর ধর্ম তুই করতে গিয়ে এখন বাধা পাস স্বাধীন দেশে, তোর ছেলেদের কি হবে? আজানটা হয়ে যাক। এই অভ্যাসটা খারাপ। একজন দুজনকে দেখে সবাই শিখবে। पहचान है रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है मदीना करीम, क्यों ना एक करीम है, आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। বাপেরা, ভাইরা, সামনে তো আপনারা আছেন, মা বোনেরা পর্দার আড়ালে আছে, আপনাদেরকে জানতে চাইছি,
আমি ওয়াজ করছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা। কারা বিশ্বাস করেন যে আব্বাস সিদ্দিকী আমাদের বাবাজি, আমাদের ভাই, আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে? একটু বিশ্বাস যারা করেন হাত তুলে দেন। এ হাত সত্য তো? হাত না বান। তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি, প্রথম কথা, বাঁচতে যদি চান তওবা করুন, আল্লাহ নবীকে জানের থেকে বেশি ভালোবাসুন, নবীর সুন্নাতে জীবন করুন। এক নম্বর কথা এটা। দ্বিতীয়, কেউ যদি অস্ত্র তরোয়াল নিয়ে লড়াই করতে আসে, তার কাছে খালি হাত লড়াই করা যায় না। লোহা না হলে লোহা কাটা যায় না। যে শক্তিতে তারা আমাদেরকে মিটাতে চাইছে, ওই শক্তি তৈরি করুন। কথা কিছু বুঝে আসছে? এটা হচ্ছে ওসিলা। এটা কি? ওসিলা। কিন্তু মূল যেটা আপনাকে আমি বলে গেলাম, একজন নবীর গোলাম হিসাবে আমার রসুলের হয়ে যান, আমার নবীর হয়ে যান, আমার নবীকে প্যার করেন। তবে মনে রাখবে, নবী পাকের রাস্তাটা চলা যখন শুরু হবে, হাজারো কষ্ট হবে। শুনছেন তো? কাঁটার ওপর দিয়ে চলতে হবে, হকের রাস্তা, রসুলের রাস্তায়। কিন্তু কিছুদিন যাবার পরে একটা দিন আসবে, যেদিন আপনাকে শান্তি আর শান্তি দেবে, সমাজে সব ফিতনা খতম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাঙরের মাদেরকে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আর একটা লড়াই যদি আপনারা কামিয়াবি হতে পারেন, সব শয়তান ঠান্ডা হয়ে যাবে, আর আপনাদেরকে দ্বিতীয়বার লড়াই করতে হবে না, জায়গা পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু বিরাট বড় লড়াই আপনাদের হবে। যে লড়াইটা এত বড় লড়াই, একদিকে ইসলাম বিদ্বেষী প্রকাশ্য জালিম সন্ত্রাসগুলো, আর একদিকে মুনাফিক মুসলমান আলেম উলামা সুরাতে একদল মানুষ তোমাদের বিরুদ্ধে থাকবে। এমনও দিন আসবে তোমাদেরকে শেষ করার জন্য নতুন নতুন মুসলিম সেজে দরদি ছোট ছোট লোক চলে আসবেন, নতুন নতুন দল চলে আসবে তোমাদের কাছে, যেমন করে তোমাদেরকে শেষ করার জন্য। তবে আমি নিজের বলে শুধু নাম করছি না, আমি এতটুকু বলতে পারি, এই কিছুদিন আগে বিহারে একটা ভোট হয়ে গেল না, জানেন তো নাকি? দেখছি সব ঘর ভাঙছে ভোটের পরে, আর তারা এইসব কাঁদছে, বলছে আমরা বুঝতে পারিনি, 10,000 টাকা নিয়ে আমরা হই হই করেছিলাম। সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক মেয়ে নাচছিল, এখন তারা কাঁদছে। কি হয়েছে? এই ফটোটাতে আপনি নাচতেন, এখানে কাঁদছেন কেন? बोलছে अरे यार 2000 रुपया दिए थे, हम तो मिছিল में चले गए, वोट भी डाल दिए, अभी वो लोग जीत के हमारा घर ही तोड़ रहे। বলছে আমরা বুঝতেই পারিনি 2000 টাকায় ভেসে গেছিলাম। শোনো ভাঙরের মানুষ, তোমাদেরকে উচ্ছেদ করার বহু দিনের একটা স্বপ্ন আছে জালিমদের। কথা মাথায় ঢুকছে? অনেক দিক দিয়ে চাইছে, কিন্তু আল্লাহ তোমাদেরকে হিফাজত করেছে। কারো ওসিলায় আল্লাহ তোমাদেরকে হিফাজত মূল কে করেছে? আপনাদের অসুবিধা হচ্ছে আমার কথায়? আমি আপনাদেরকে বাঁচাতে চাইছি, আল্লাহ বাঁচাবেন, কিন্তু ওসিলা তো হওয়া দরকার নাকি? ওসিলা। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন যদি কথা বলছিলাম, আমার নবী পাকের হয়ে যান, আমার নবী পাককে প্যার করে। তবে নবী পাকের রাস্তা যখন আপনি চলবেন, ওই চলাটা কাঁটার উপর দিয়ে শুরু হবে, কিন্তু কিছুদিন যাবার পর আল্লাহ পাক যখন পরীক্ষা নিয়ে নেবে আপনাকে আল্লাহ সাহায্যের পরে শুরু করবে। দুনিয়ার কোন শক্তি আর আপনাকে মিটাতে পারবে
না, আল্লাহ আপনাকে কামিয়াবি তখন দিয়ে দেবে, যেমন সাহাবা হুজুরদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিয়েছে। আর সাহাবা হুজুর নবীর উপরে আল্লাহর উপরে কত প্রেম ছিল দেখে। এমন সময় নবী আমার বলে দিলেন, কে আছো বাবা? ইসলামের দুশ্মনেরা গোপনে গোপনে তারা সংগঠিত হচ্ছে আমাদের উপরে হামলা করবে বলে। এ ভাঙরের মানুষ, এ আমার বাংলার মুসলমান, ভারতের মুসলমান, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজও তোমাদের পিছনে ভেতরে ভেতরে বহুত পরিকল্পনা চলছে, তোমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে। এই নওজোয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, কে আছো বাবা? মাল দাও, মাল দাও বাবা। সাহাবা হুজুরদের যা যা ছিল আল্লাহ নবীর কদমে সে দিতে লেগেছে। ওই সময়তে একটা মহিলা চলে এলো আল্লাহ নবীর দরবারে এসে, মন দিয়ে শোনেন, কোলে একটা বাচ্চাকে নিয়ে নবী দরবারে এসেছে। আল্লাহ নবীকে সালাম দিলে, নবী পাক সালামের জবাবটা দিয়ে দিলে। ওই মহিলাকে আল্লাহ নবী বলতে লাগলেন, মা কিছু বলবেন নাকি? ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাকি ঘোষণা দিয়েছেন ইসলামের দুশমনেরা গোপনে গোপনে সংগঠিত হচ্ছে, আপনাদের উপর ইসলামের উপরে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর জন্য যারা ইসলামের পক্ষে শরীক হবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা, খবর পেয়েছি জালিম ইসলাম বিদ্বেষীরা তারা সব সৈন্য একাট্টা করছে, বিভিন্ন গোত্র কাফেলা থেকে লোক জড়ো করছে মদিনার ওপরে, ইসলামের ওপরে আঘাত করবে বলে। তাই আমি সাহাবাদের ঘোষণা করেছি, আল্লাহ জানিয়েছেন যারা এই লড়াইয়ে ইসলামের পক্ষে শরীক হবে, আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো সবাই? মন দিয়ে শোনেন। তাই হুজুর, আমি এসেছি আপনার কাছে। আল্লাহ নবী বললেন, মা আপনি তো জানেন লড়াইয়ের ময়দানে মহিলাদের শরীক হওয়া যায় না। এ নওজোয়ানেরা, ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, এই একটা সন্তান আমার কোলে রয়েছে, এই সন্তানকে নিয়ে আমি মা দুনিয়াদারি করতে লেগেছে, এই সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। এ যুবক, তুমি আমি কি করলাম একবার ভাবে, সামান্য লড়াই করে যদি হাঁপিয়ে যাও তাহলে কি করে আখিরাত কামিয়াবি হবে? এ বড় পরীক্ষার জায়গা দুনিয়া, এখানে তোমাকে পিছিয়ে গেলে হবে না, এখানে তোমাকে হাঁপালে চলবে না, এখানে তোমাকে কোনো জালিমের রক্ত চক্ষুকে দেখে ঘাবড়ালে হবে না। ভয় একমাত্র করবেন আল্লাহকে, আর জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে সাথ দেবেন না, এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, ওই মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যদি থাকতো তিনি আপনার পক্ষে দাঁড়িয়ে যেত, স্বামী হারা হয়ে গেছে, আমি জানি মহিলাদের লড়াইয়ের ময়দানে যেতে নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার এই বাচ্চাটাকে ইসলামের জন্য আপনার কদমে দিতে চাই। আল্লাহ নবী বললেন, মারে এই বাচ্চা নিয়ে আমি কি করব? লড়াইয়ের ময়দানে এই বাচ্চা নিয়ে আমি কি করব? ওই সময় মহিলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে লড়াই করতে পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে তরোয়াল তীর তুলতেও পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে কোনো উপকারে আসবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই লড়াইয়ের ময়দানে ঢালেরও তো প্রয়োজন হয়, জালিমরা তীর মারবে, ঢাল দিয়ে রুখবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সাহাবা ভাইদের কাছে অনেক ঢাল কম পড়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমার সাহাবা ভাইদের দিকে বা আপনার দিকে যখন তীর নিক্ষেপ করতে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা চাই এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলুন সুবহান।
ভাবছেন আমি কি বলছি, শুনছেন তো? অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। তিল 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 করে ভারতের বুকে ইসলাম এসেছে। এই ভারতের বুকে অনেক কষ্ট করে মসজিদগুলো তৈরি করা হয়েছে। এই ভারতের বুকে অনেক কষ্ট করে মাদ্রাসা হয়েছে। এই ভারতের বুকে অনেক কষ্ট করে কবরস্থান, ঈদগাহ, খানকা হয়েছে। কখনো গভর্নমেন্টের টাকায়, সরকারি টাকাতে আমরা ধর্ম করিনি, মসজিদ বানাইনি, মাদ্রাসা বানাইনি, কবরস্থান বানাইনি। আজকে যেমন আমরা দেখছি ওই গভর্নমেন্ট এক ধর্মস্থান তৈরি করছে, তো এই গভর্নমেন্ট আরেক ধর্মস্থান করছে, একটা কম্পিটিশন চলছে। আমার তোমার ট্যাক্সের টাকায় তারা তাদের ধর্মীয় ফুটানি দেখে বেড়াচ্ছে। তারপরও তার বিরুদ্ধে আমরা বলতে চাইছি না, কিন্তু আজকে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ, আমার নবীর উম্মতদের মাথার ঘামকে পায়ে ফেলে চাষ করা মেহনতের পয়সা 100-200 করে দানেতে মুঠেগিরি করে পয়সা, লেবারি করে পয়সা এই মসজিদগুলো তৈরি হয়েছে। আজকে এই মসজিদকে মিটিয়ে দিতে চাইবে এ ভারতের মুসলমান। তুমি আমি যদি জানের মায়া করি, তুমি আমি যদি এর সংগ্রাম রুখার জন্য না করি, মনে রেখে দিও আল্লাহর আযাব থেকে তুমি আমি বাঁচতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রের জালিম সরকার সে প্রকাশ্য মসজিদ মাদ্রাসার দুশ্মনী করেছে, সেটাকে আমরা চিনতে পেরেছি। কিন্তু আমার রাজ্যের বিশ্বাসঘাতক, এই বেঈমান বিশ্বাসঘাতক সরকার যে বলেছিল আমি থাকতে কিছু হতে দেব না, সেও আজকে বিশ্বাসঘাতকতা করে আমার মসজিদ মাদ্রাসাকে আজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ মুসলিম জাতি, এ আমার কওমের ছেলেরা, এই অন্যায়কারীদের বিরুদ্ধে তোমাকে আমাকে রুখে জাকাতে হবে। এটা ঈমানি দায়িত্ব আমার আছে বলা তোমাকে, তোমাদেরও ঈমানি দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? তুমি মনে করছো আমার চাকরি হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে? ওপেন বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশ্মন রয়েছে, আর একদিকে মসজিদের পক্ষে মামলাকারী মসজিদকে বাঁচাবার জন্য রয়েছে। এই জায়গায় যদি কোনো মুসলমান দাবিদার মসজিদের দুশ্মনের হাতকে শক্ত করতে চায়, ও কোনোদিন হালালি সন্তান হতে পারে না। কথা বুঝে আসছে না? নাই, অন্য কিছু হতে পারে, হালালি সন্তান হতে পারে না যদি মুসলমান দাবি করে। ওপেন বলে যাচ্ছি, আমার আগেও গাড়ি নেই, পিছনেও গাড়ি নেই, আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই। ওপেন তারপরও বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশ্মনরা, মাদ্রাসার দুশ্মনরা, কবরস্থানের দুশ্মনরা, খানকার দুশ্মনরা, যেটা ইসলামের পেহচান, তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য হোক, আর আমার রাজ্যের সিএম বিশ্বাসঘাতকের মতো হোক একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে দাঁড়িয়ে আছে যারা মসজিদকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে, এখনো চলছে, একদিকে দাঁড়িয়ে আছে। তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমানের আওলাদ, একজন মুসলিম ধর্মের স্কলার হিসেবে, প্রচারক হিসেবে তোমাকে জানতে চাইছি, এই দুইয়ের মধ্যে তুমি যদি মুসলিম দাবি করো, মাদ্রাসা মসজিদকে মিটানোকারীদের পক্ষে তুমি সাথ দাও, জেনে রেখে দিও তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো, তোমার ব্লাডটা কোনোদিন হালালি কারণে এটা তোমার প্রমাণ তার দিচ্ছে। এত বড় সাহস এদের হয় কি করে? এরা ক্ষমতার জোরে আজকে কি করছে দেখেছেন? আর মুসলিম এলাকাগুলোই অর্থ দিয়ে, পয়সা দিয়ে কিছু গুন্ডা তৈরি করে রেখেছে। ওই গুন্ডাগুলো এই ইসলাম বিদ্বেষীদের হয়ে কাজ করছে। শুনছেন তো নাকি? কোথায় মুসলমানের বাড়ি গেঁজা রেখে দিচ্ছে, কোথায় মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, কোথায় মুসলমানকে পিটছে, কোথায় মুসলমানকে মারছে। কেন? ওদের ওপর থেকে এই ইসলাম বিদ্বেষী, বিশ্বাসঘাতক, প্রকাশ্য দুশ্মন যারা, তারা কি করছে? এদেরকে ওপর থেকে অর্থ দিচ্ছে, সহযোগিতা করছে, সমস্ত কিছু দিচ্ছে, আর বলছে তুই যদি ফেসে যাস চিন্তার কোনো কারণ নেই। কেন? আমার হাতে পুলিশের ক্ষমতা, একটা ফোন করবো তোকে ছেড়ে দেবো। মুসলমানকে একর কেন? মুসলমান যেন ক্ষমতা দখল করতে না পারে। যদি ক্ষমতা দখল করে ফেলে তাহলে মসজিদ ভাঙতে গেলে আমাদেরকেই সাইজ করে দেবে।
তাহলে বলো, এই জায়গায় দাঁড়িয়ে থেকে মসজিদ মাদ্রাসা বাঁচানোরও দায়িত্ব আমাদের আছে না? না। আরে আমি একজন ধর্মগুরু তো ইসলামেরই, তা আমি যদি মসজিদ বাঁচাবার কথা না বলি, মাদ্রাসা বাঁচাবার না কথা বলি, তাহলে আমি কিসের ধর্মগুরু? কথা শুনছেন না শোনেননি? আমি তো কোন রাজনীতির সভাতে আসিনি যে মানুষের শিক্ষা, রুজি রুটি, কারবারলে কথা বলবো। ওটাও বলা দরকার, মানবতার ক্ষেত্রে বলতে পারি, কিন্তু আমার তো এসেছি ধর্ম মাহফিলে। তাহলে আজকে আমার ধর্মকে কেন্দ্র সরকার প্রকাশ্য রাজ ক্ষমতা দিয়ে মিটাতে চাইছে না চাইনে? আর আজকে রাজ শাসক যাকে মুসলমানরা বিশ্বাস করে সাথ দিল, এই বিশ্বাসঘাতক, এই গাদ্দারও সেই কেন্দ্র সরকারের সাথ দিয়েছে না দেয়নি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না দেয়নি? তাহলে আব্বাস সিদ্দিকী এ কথা বললে দেখা যাবে আবার একদল মৌলী সাহেব আমার বিরুদ্ধে বলছে। কেন? আমাকে সমাজের কাছে ছোট করতে হবে। তাহলে ওই মৌলী সাহেব গুলো এদের ভাড়াটিয়া, হ্যাঁ কি না? এক কথা মাথায় ঢুকছে? এখন তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমাদের সামনে পরীক্ষা, একদিকে প্রকাশ্য দুশ্মন, যদিও বা প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করার জন্য একটা ছদ্মবেশী মুনাফেকের সাথ দিচ্ছিলে, সেও আজকে ঘুমটা তুলে দেখিয়ে দিয়েছে আমি কত বড় শয়তান, দেখ। শুনছেন তো নাকি? সেও সাথ দিয়েছে। এবার কি করবেন? আমার এই কথাগুলো দিয়ে দেখবেন তোমার এলাকার কিছু মুনাফেক মুসলমান আবার কালকে হয়তো কাটিং করবে, করে অ্যাকশন দেবে। শুনছেন? আমি চ্যালেঞ্জ বলে যাচ্ছি, ওদের যদি সন্দেহ হয় ঘরে গিয়ে পরীক্ষা করে নেবে, জিজ্ঞেস করে নেবে ওদের শরীরে হালাল রক্ত নেই। ওদের শরীরে হালাল রক্ত নেই। কেন? হালাল রক্ত কখনো মসজিদের বিরুদ্ধে যেতে পারে না। হয়তো সে হালকা বয়সে নামাজ কাজা করছে, গান শুনছে, কিন্তু তা বলে খোদার ঘরের দুশ্মনদের সঙ্গে সাথ দিতে? জোরে বলেন। কত কষ্ট করে এই মসজিদ গুলো তৈরি করা হয়েছে, কত কষ্ট করে লোকের কাছে বাবা 100 টাকা দে, বাবা 5 টাকা দে, কে 10 টাকা দিয়েছে, কে 20 টাকা দিয়েছে, হাজার হাজার বছর ধরে তিল তিল করে এগুলোকে তৈরি করা হয়েছে। আজকে সেইগুলোকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে, আর আমাদের কোনো হুঁশ নাই। আমাদের শুধু প্ল্যান চলছে, একে কি করে ঠেকাতে হবে, ওকে কি করে বাঁচাতে হবে, ওকে কি করে এই করতে হবে। এই লে উম্মতে মুহাম্মাদি পেরেশান। মনে রেখে দিও, তোমাকে যদি আল্লাহ তোমার উপরে আযাব পাঠায়, তুমি সে আযাব থেকে কি করে বাঁচবে? কথা বলো। অতএব তুমি আল্লাহর পক্ষে, তার প্রমাণ তোমাকে দিতে হবে। শুনছেন তো নাকি? আল্লাহর পক্ষে তোমাকে সেই প্রমাণ দিতে হবে। আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে? অনেকে বলে যে আমার কথাই নাকি অনেকের অসুবিধা হয় আমার কথায়, এবং কারো নাকি ক্ষতিও হয়ে যাচ্ছে আমার কথাতে। শুনছেন তো নাকি? অনেকে বলে যে ওর কথাতে ওর ক্ষতি হয়ে যাচ্ছে। আরে আমি প্রকাশ্য বলে যাচ্ছি, যদি ইসলামের জন্য ওকে কুরবানি করতেও রাজি আছি, কিন্তু ইসলামকে কুরবানি হতে দিতে রাজি নয়। ইসলামের জন্য যদি আমাকেও কুরবানি হতে হয়, আমি কুরবানি হাত তুলে সাক্ষী দিচ্ছি আল্লাহ রাজি আছি, কিন্তু ইসলামের কুরবানি হতে দেওয়া যাবে না। কেন? অনেক কষ্টের বিনিময়ে সমাজের নারীর অধিকার পেয়েছে, এই সমাজে মানুষ ইনসাফ পেয়েছে, এই সমাজের মানুষ ইনসানিয়াত পেয়েছে, এই সমাজের মানুষ মহান স্রষ্টাকে পেয়েছে। অনেক কষ্টের বিনিময়ে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে, আর আমরাই তাদের বিরোধী না করে তাদের হয়েই গুণ গাইব, তাদের ঝান্ডা ধরেই ঘুরবো, তাদের হয়েই লড়াই করব। তাদের বিরোধী কেউ করলে তার বিরুদ্ধে আমরা বলবো তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো, তুমি হালালি নয়। মনে রেখে দিও, কোরআন তার প্রমাণ দিচ্ছে। শুনছেন তো নাকি? আল্লাহ নবীর বিরুদ্ধে ওলীদ বিন মুগীরা, নাম কি? ওলীদ বিন মুগীরা আমার নবীকে খুব কষ্ট দিত। শুনছেন তো নাকি? আমার নবীকে খুব আঘাত দিত, নবীকে ছোট বড় কথা, কোরআনের কথা প্রমাণ দিয়েছি, খুব ছোট বড় কথা বলতো। আমার নবী বড় দুঃখ পেতেন। আমার আল্লাহ একদিন আমার নবীকে যে ওহী পাঠালেন, পাঠিয়ে বলছেন, হাবিব, ওলীদ বিন মুগীরার কথাতে আপনি কষ্ট পেয়েছেন। ওলীদ বিন মুগীরার 10টা বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেছে, 10টা বৈশিষ্ট্য। তার মধ্যে শেষ বৈশিষ্ট্য মুগীরা লুৎফায়ে হারাম, অবৈধ সন্তান। শুনছেন তো নাকি? কে বলেছে? জোরে বলেন, কে বলছে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলছে। আপনার আল্লাহর কথায় কারো ডাউট আছে নাকি?
ডাউট আছে? আরে দুনিয়াকে কি বলছে কি গুরুত্ব দিবার দরকার? দুনিয়ায় কারো লিছি না কারো খেয়েছি আমরা? হ্যাঁ, আমরা আল্লাহ লি, আল্লাহর খাই, আল্লাহ আমাদের স্রষ্টা, ঠিক না বেঠিক গো? অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আবার বলবো, মানুষ মাত্র ভুল হতে পারে। আমায় বিশ্বাস করেছিলে, এনাকে বিশ্বাস করেছিলে, ওনাকে বিশ্বাস করেছিলে, আলাদা বিষয়। দুনিয়াদারি স্বার্থে কারো সঙ্গে ব্যবসা করেছো, চলো জায়েজ তো। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষ মানুষের সঙ্গে মিশবে। এই ইসলামে নিষেধ আছে নাকি? হিন্দুর সঙ্গে ব্যবসা, খ্রিস্টানের সঙ্গে ব্যবসা, লেনদেন, একে অপরের বিনিময় ইসলামে নিষেধ নাই। কিন্তু ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনার ওই সহপাঠী বিজনেসম্যান হোক, রাজনীতির নেতা হোক, যখন ইসলামের বিরুদ্ধে চলে যাবে তাকে আর সহযোগিতা সাপোর্ট করা। জোরে বলেন। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার কথাতে আমরা তাকে শিক্ষা দিয়েছি না দিইনি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছি না দিইনি? হ্যাঁ, সে অন্যায় করেছে, অন্যায়ের খিসারত ভোগ করছে, তাকে আমরা কিন্তু দিয়েছি শাস্তি। তাহলে আজকে কেউ যদি পুরো মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, আমরা মুসলমান, তার বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দিবা দরকার আছে না নাই? এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের কাজ। যদি না করি আমাদের ঈমান থাকবে না। আজকে আমি একটা কথা বলেছিলাম যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, রাজ্য সরকারকেও ভোট দিলে ঈমান থাকবে না। শুনেছেন তো আপনারা? একটু হ্যাঁ কি না বলুন না, শুনেছেন তো নাকি? এই কথা নিয়ে অনেকে আবার কেটে কুটে টোল করছে। এই আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে? এই কথা নিয়ে অনেকে কেটেছে, কেটে আবার কোনো একটা, আচ্ছা এই বিষয়টা গতদিন এক জায়গায় এসেছিলাম, বলবো মনে করেছিলাম, সময় হলো না। আজকে একটু খুলে বলবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলেছিলাম। কারা কারা শুনতে চাইছেন একটু হাত তুলে সাক্ষী দেন। এ হাত সত্য তো নাকি? শুনতে চাইছেন তো? হাত নামান। বিষয়টা একটু জানা দরকার। কেন? কিছু গাদ্দার আছে, গাদ্দার মুসলমানদের মধ্যে মুনাফেক আছে কিছু। মনে রাখবেন, গাছ না হলে গাছকে কাটতে পারে না। আমার কওমের মধ্যে গাদ্দার আছে বলেই আমাদের আজকে এই দুর্দশা হচ্ছে। যারাই বাবরিকে বিক্রি করেছে তারাই কিন্তু ওয়াকাফকে বিক্রি করলো। কোটি কোটি টাকাতে বিক্রি হয়েছে, এত সহজ নয়। কিন্তু তোমার আমার মতো নিচু তলার মানুষ কি খেয়াল রাখবে? দিদি বলেন আমরাই বা কি করব? কি করব তোমার জানার দরকার নেই তো। কম সময় এতটুকু প্রমাণ দেবো যে আল্লাহ তোমার নবীর মাদ্রাসা, তোমার ঘর, মসজিদের দুশ্মন যারা, তাদের সাথে আমরা নেই। বাস এইটুকু প্রমাণ দিতে পারবো না, পারবো না, বাস ওইটাই যথেষ্ট। বাকি কি ফল হবে না হবে সেটা তো আল্লাহ জানে। এই আলোচনা করছিলাম, আলোচনা করতে গিয়ে আমি বললাম যে আল্লাহ রসুল বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এটা মুসলিম শরীফের হাদিস। অন্যায় দেখলে, একটু আওয়াজ দেন না, একটু সাথ দেন, হাত দিয়ে রোখো। আর যদি হাত দিয়ে রুখার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করে বলো বলো দূরে সরে যাও। শুনছেন তো? রসুল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রসুল বলছেন যারা অন্যায় দেখে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যায় তাদেরও ঈমান আছে, কিন্তু বড় দুর্বল। কি বললেন? বড় দুর্বল। তাহলে নম্বর ওয়ান ঈমান কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে রুখেছে। নম্বর দ্বিতীয় ঈমানের স্তর কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে রুখার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করেছে। 3 নম্বর ও শেষ, যার পরে আর ঈমানের স্তর নেই, সেটা হলো কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিবাদও করতে রুখতে পারেনি, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করে বলুন বলুন দূরে সরে গেছে। এরও ঈমান আছে কিন্তু দুর্বল। এই কথাটা বলে আমি জিজ্ঞেস করেছিলাম আমার ভালোবাসার মানুষদের ঘরে, জিজ্ঞেস করার অধিকার আছে না নাই? আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের ঘরে বাঁচাবার চেষ্টা করতে পারি না? পারি না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নাম থেকে। তাই যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য তো বুঝাতে হবে। তাই আমি জিজ্ঞেস করেছিলাম ভাইদের উদ্দেশ্যে, বলো কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আজকে ওয়াকাফ কালা কানুন 2025 বানিয়ে
মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে শেষ করে দিতে চাইছে। এটা ন্যায় না অন্যায়? আমি সবার মুখে শুনতে চাইছি। অন্যায়। রসুল কি বলেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। তাই আমি বললাম এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান ঘরের ছেলে আল্লাহ মানে নবী মানে বলে, অথচ বিজেপিকে ভোট দেবে, অর্থাৎ ও আরো শক্তিশালী হোক, মসজিদ মাদ্রাসা ভাঙুক, তাই তো নাকি? তার ঈমান থাকবে? আমি এই কথাটা প্রথম বলেছি, এটাকে এই সব জালিমরা কেটে বাদ দিয়েছে। দিয়ে তারপরে আমি কি বলেছি, যেদিকেও বলে ওয়াকাফ আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করো, সে আমার মসজিদের বন্ধু না দুশ্মন? জোরে বলুন। তা দুশ্মন যে হয় মসজিদে, তাকে হাত দিয়ে রুখতে হবে না হবে না? যেটা অন্যায় না অন্যায় নয়? তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করতে হবে। তা না করে কোন মুসলমান যদি মসজিদের দুশ্মনকে ভোট দিয়ে শক্তিশালী করে, রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকতে, জোরে বলুন, এই কথাটা বলেছি। আগেরটা দেয়নি, এইটা দিয়েছে। দিবার পরে আমি কি বলেছি, কোন আলেম উলামা পীর পীরজাদা বক্তা যেই হোক, রসুলের হাদিস অমান্যকারী ঈমানদার থাকতে। এরপরে আমি বলেছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, সে কোরআনের বন্ধু না দুশ্মন? যে কোরআনের দুশ্মন তাকে কোন মুসলমানের বেটা ভোট দিয়ে ঈমান রাখতে পারবে? কেন? ভোট দেওয়া হলো সাপোর্ট করা। শুনছেন না শোনেননি? ভোট দেওয়া মানে কি? সাপোর্ট করা। তার মানে কি শক্তিশালী হোক, কোরআনের বিরোধী করছে করুক। কথা বুঝছেন না? কোন ক্ষমতায় করছে? গতদিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আর বলে, এই জোরে বলেন, কেন বলে না? শিক্ষা পেয়ে গেছে। তো এ কোন ক্ষমতায় বলছে? এর কাছে রাজ পাওয়ার আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। তাহলে এর মোকাবেলা মুসলমানদের জন্য করা ফরজ হয়ে গেছে। তা না করে কোন মুসলমান যদি কে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। কথা বুঝছেন না? বোঝেনলে? তোমার দুনিয়ার সামান্য পেটের জন্য, তোমার দুদিনের দুনিয়ার জন্য এ যুবক জাহান্নামে যেতে চাইছো, জাহান্নামে। আমার নবী এই কোরআনের জন্য কত লড়াই করেছে। এই কোরআনের জন্য দুনিয়ায় আজও লড়াই হচ্ছে। এই কোরআনকে কি বলে প্যারিসে, এই কোরআনকে ফ্রান্সে, আমেরিকাতে কত অপমান করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের হাওয়া আমার বাংলার সিএম বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? এটা ন্যায় না অন্যায়? অন্যায় দেখলে রসুল বলছে হাত দিয়ে রাখো। কোরআনের পক্ষে দাঁড়াতে রাজি আপনারা আছেন না নয়? হাত তুলে বলুন রাজি আছেন না নয়? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে কথা বলার দরকার আছে না নয়? যদি হাত দিয়ে লড়তে না পারো, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নয়? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকার দরকার আছে না নয়? তারপরেও যদি কোনো মোল্লা দাবিদার, শেখ দাবিদার, পাঠান দাবিদার, মুসলমান দাবিদার এদেরকে সাপোর্ট করে, দল করে, ঝগড়া করে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, এটা আমি বলেছি। এ বলার অধিকার আমার ইসলাম দিয়েছে। আপনাদের অসুবিধা আছে? মাথায় বাজ পড়ে গেছে। এত বড় কথা বলে দিল ঈমান চলে যাবে। তখন কি করছে? এরপরে আমি আরো বলেছি, বলবো এরপরে আরো বলেছি, শুনবেন না? তুমি তোমার ধর্মকে ভালোবাসো, আমি আমার ধর্মকে ভালোবাসি, ঠিক না বেটি? আমরা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার যার যার কাছে তারটা, আমরা কারো পক্ষেও নয় বিরুদ্ধও নয়, ঠিক না বেটি? কিন্তু আমারটা আমার কাছে তো নাকি? মসজিদ আছে, মন্দির আছে, মন্দির কমিটি দেখবে, গির্জা আছে, গির্জা কমিটি দেখবে, মসজিদ আছে, আমরা দেখবো। এটা আমাদের ভালোবাসা। যেমন মন্দিরে আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, গির্জায় আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, মসজিদে আঘাত দিলে আমাদের কষ্ট হয়।